খালেদা জিয়ার জীবন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিএনপি মহাসচিব দাবি করেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শনিবার রাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। শনিবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে এভার কেয়ার হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন, বেগম খালেদা জিয়ার বেশ কয়েকটি রোগের অবনতি হয়েছে, সেসবের চিকিৎসা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, এখনো বন্দী অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার কথা আমরা স্মরণ করব। আল্লাহর কাছে তার সুস্থতা এবং তার দীর্ঘায়ু লাভ করেন সেটা কামনা করব। এদিকে বিএনপির নেতা রুহুল কবির রিজভী দাবি করেছেন, আওয়ামী লীগের আশ্রয়ে পুলিশ প্রশাসনে থাকা ব্যক্তিরাও বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেলেছে। বিরোধী দলের নেতাকর্মীদেরকে, গণতন্ত্রকামী মানুষের নেতাকর্মীদেরকে হত্যার জন্য উনি নির্দেশ দিতেন এই বেনজির সাহেব। বিএনপির মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেন, ক্ষমতার জন্য আওয়ামী লীগ গণতন্ত্রকামী নেতাকর্মীদের গুম খুন করে দেশে এক ভয়ের রাজত্ব কায়েম করেছে। আরো দৃঢ়ভাবে জনগণের ঐক্য সৃষ্টি করতে হবে। জনগণই একমাত্র হাতিয়ার, আমাদের অন্য কোনো হাতিয়ার নেই। সেই হাতিয়ার দিয়েই আমাদেরকে এই ফ্যাসিবাদী যারা এক দলীয় শাসনতা প্রতিষ্ঠা করতে যাচ্ছে তাদেরকে পরাজিত করে সত্যিকার অর্থেই জনগণের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা।